একটা মেডিসিন আইনি দেব, মিক্সার করে দেব, পিসাবের মাধ্যমে একটা কেত কেতা মারা যাবে। এটা কোনো ব্যাপার হলো? এটা সিম্পল ব্যাপার। আস্তে আস্তে। তুমি কি তোমার বাসায় কথা বলেছো? হ্যাঁ বলছি, কিন্তু তার একটা কথা বলছে। কি বলে? বলছে আপনি যদি মুসলিম হয়ে আমাকে বিয়ে করেন তাহলে তারা এই ব্যাপারটা মেনে নেবে। রাবেয়া, জি বলুন। তোমাকে তো আমার খুবই পছন্দ হয়, সেটা কি জানো? হ্যাঁ আমি তো জানি, কিন্তু এখন তাতে তোমার কি মতামত? দেখুন, আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আপনি হিন্দু ধর্মের আর আমি মুসলিম ধর্মের। আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্ম কোনোভাবেই যায় না। আর আমি চাই আমার বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আপনি আমার বাবা মার সাথে কথা বলেন। আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমি কিছু করতে পারবো না, আমার বাবা মা যেটা বলবে আমি সেটাই করব। এখন আসি, আসসালামু আলাইকুম। অর্পণা, হ্যাঁ দাদা বল। ওই রাবেয়াকে তো চিনিস, তোদের সাথে পড়ে। ওকে তো চিনি, ও তো আমাদের সাথেই পড়াশোনা করে। হয়, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়, কি করি বলতো? তুই কি পাগল? ও তো মুসলমান, আর আমাদের ধর্ম তো আলাদা। এখন কি করা যায়? আমার যে ওকে খুবই ভালো লাগে, ভালোবাসি ওকে। তোর ভালো লাগলে কি হবে? আমার ফ্যামিলি থেকে তো মানবে না, বাবা মা মানবে না, আর ওদের ফ্যামিলি থেকেও তো মানবে না। এখন আমি ওই জন্যই তোকে বললাম, বাবা মা তো তোর কথা শোনে, আর আমি বলতেও একটু ভয়ই লাগছে। তুই একটু দেখ না বাবা মাকে বলে। তুই যে কি শুরু করছস? ধর্ম নিয়ে এরকম বাড়াবাড়ি করা উচিত না, ঠিক আছে? ওর ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তুই একটু বোঝার চেষ্টা কর দাদা। দেখ, আমি ওকে খুব ভালোবাসি, আমি অনেক ভেবেছি, কিন্তু ওকে ছাড়া থাকতে পারছি না। ওর সাথে কি তোর কথা হইছে? হ্যাঁ, কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে বলে দেখি কি হয়। হ্যাঁ, ও ওর বাবা মার সাথে কথা বলতে বলেছে, তুই একটু দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি উঠলাম। ঠিক আছে, যা। শোনো, বাজারে গেলে পরে ওষুধ নিয়ে এসো, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। মা কি আমারও করো? লাগেছে। এই তো বসে কথা বলতেছি। তো কোথায় ছিল এতক্ষণ? এতক্ষণ দাদার সাথে বসে বসে গল্প করতেছিলাম। ও, আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে না, রাবেয়া, ও অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, আর ঘরের সংসারে সব কাজ কাম করে, ব্যবহার এত ভালো। এটা কি হয়েছে? তুমিও শিখো। আসলে মা, এগুলো বলার কারণ হচ্ছে দাদা না ওকে অনেক পছন্দ করে, ওকে বিয়ে করতেছে। কি কইস? নাম রাবেয়া, দাদা পছন্দ করে, এটা আবার কেমন কথা? কিন্তু সমস্যা একটাই, ও হচ্ছে মুসলিম। নাম শুনেই তো বুঝতে পারছি যে মুসলমান। শুনিস, বিয়ে করবে চাই, তাই তো কই আমার মেয়ের মুখে গোলাপ ফুল ফুটেছে কে? আন্দে ফুলের ডানটির সাথে কাঁটা। হ্যাঁ, শোনো, অত কথা নাই। তোমার দাদাকে একটা কথাই বলবা যে মুসলমান মেয়েকে বিয়ে করা সম্ভব না। আর এটা হলে আমরাও কখনো মানে নিব না। এই চিন্তা মাথাতে ঝেড়ে দিবের ককা। আচ্ছা আচ্ছা, ওর চোখে মুসলমানের মেয়ের ভিতরেই গেল। আশেপাশে কত ভালো ভালো হিন্দু ঘরের মেয়ে আছে, কত সুন্দর সুন্দর। অনেক সুন্দর, তাই দেখতে ভালো লাগছে। তা বাদ দিয়ে ও পড়তে তো পড়ছে সেই মুসলমান ঘরের মেয়ের দিকে চোখ পড়ছে। যাও, অত কথা নয়, এক কথা বলো যে মা বাবা রাজি না। ঠিক আছে? ঠিক আছে। ভালোবাসা যায়, ভালোবাসা যে ছেলে পেলে ভাবে মাথায় চড়ে বসবে সেটা ভাবতে পারিনি। যাও। কাম পায় নাই, মামার বাড়ির আবদাল লিয়ে আসে। আমি বুঝতে পারি না। সাহস কত সলের। শোনো, এখনো সময় আছে, ছেলেকে শাসন করো। তাছাড়া 2 দিন পর দেখবা যে ওই মেয়েই এই ঘরে আসছে। শাসন ছোটবেলার থেকে করতাম, তোমার তো নিতে পারিনি। লাফা যাও, আমার একটা সওয়াল, অত শাসন করার দরকার কি? বড় হলে ঠিক হয়ে যাবি। ঠিক আছে, মুসলমান দেখলে অত বড়। তুমি কি তোমার বাসায় কথা বলেছো? হ্যাঁ বলছি, কিন্তু তার একটা কথা বলছে। কি বলে? বলছে আপনি যদি মুসলিম হয়ে আমাকে বিয়ে করেন তাহলে তারা এই ব্যাপারটা মেনে নেবে। ও,
এখন আপনার উপর সব কিছু নির্ভর করবে। ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে। মা, বাবা, মা। এটা কিটা? এই যে তোমাদের বৌমা। বৌমা মানে? বৌমা মানে বুঝতেছো না? বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করেছিস তাহলে? সত্যি করে হয় বিয়ে বাবা, করলু? বিয়ে করছি। তুই বিয়ে করলুই? হয়। আচ্ছা একটু কি ভাবলি না? হ্যাঁ, জাতের কথা, মানের কথা, আমাদের কথা, তোর বোনের কথা। দেখো মা, ওইসব আর এখন চলে না মা, ওইসব এখন আমি বিয়ে করে নিয়েছি, ওকে নিয়েই থাকবো আমি। তাহলে এখন আসছিস কেন? এখন বের হয়ে যা। এখন কেন আমাদের দরকার হলো? এই তোকে যে খাওয়া পড়া বড় করলাম, তুই কি তার এই প্রতিদান দিলু রে? তোমরা না মানলে না মানবো, আমার সাথে থাকবে। আর তোমার সাথে রাখ, যা তোর সাথেই রাখ। এটা মানা করে দিলাম আমি, খবরদার আমার ঘরে পানা দিব না। তোর বউ জানি আমার ঘরে পানা দেয় না। চলো। আচ্ছা অর্পণা, তুমি তো কলেজে যাও তাই না? হ্যাঁ তে- বলো বৌদি। কলেজের কি অবস্থা, সবাই কেমন আছে? কলেজে তো অনেক ভালোই হচ্ছে, সব কিছু ভালোই। তুমি তো অনেক দিন ধরেই যাও না। হ্যাঁ, বিয়ে হয়ে আসার পর থেকে তো আমার আর যাওয়াই হয় না, তুমি তো যাও। তা আমার ওই যে ওই বান্ধবীটার কি অবস্থা? ও নাকি বিয়ে সামনে শুনলাম। ওর যে অবস্থা, ওর অবস্থা শুনলে তুমি নিজেই হাসবা, ঠিক আছে? তাই আসলে যাওয়া হয় না, সেজন্য সবার খবরও নিতে পারি না। ও, ও তোমাকে তো একটা খবর দিতে ভুলেই গেছি আমি। কি খবর? অনেক খুশির খবর। ওই দেখো, দেখছো তুমি দেখো কি হাসাহাসি করতেছে। তোমার মেয়ে আর তোমার বেটার বউ। চুপ করো, খালি তোমার মেয়ে তোমার ব্যাপার। খুশির খবর যেটা আমি জানি না, হ্যাঁ, বলো। তুমি ফুপু হতে চলেছো। সত্যি? হ্যাঁ, আমি অনেক খুশি। খুশি তো তুমি? অর্পণা, এই অর্পণা, এদিকে আয়। মা ডাকতেছে, আমি একটু শুনে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা বলো। চল এদিকে। পরে কি লাগেছে এখন? কিসের কথা? এই শোন, আমি বলিনি যে ওর সাথে মিশবি না, কথা বলবি না? তুই সকাল বিকাল দুপুর সারাক্ষণ কি কথা বলিস ওর সাথে? এই বল, কি হয়েছে? কি কথা বললি? মুসলমান মেয়ের সাথে তোর এত কিসের গল্প? বল। বৌদি তো, বৌদির পেটে বাচ্চা, এই খবরটা আবার দেওয়ার জন্য আমাকে ডাকছিল। কি? কি করলু? ও মা হতে চলছে তাই। পেছে জাতমান সব গেল। এই তুই এদিকে যা। যা যা। যা। শোনো, তো আমার বোনের সওয়াল আছে, জগক দেখে নিয়ে আসিয়ে সাইজ করে দিই না, কি কও? নিয়ে আসো, দেখা যাক কিভাবে কি করে। জগক ভাঙেছিল, কই যে এই সমস্যা ওই একাই ক্লিয়ার করে দিবি, কারো রাখবে না। আসো। আচ্ছা শোনো না, কি হয়েছে? তোমার বোন আমার সাথে এখানে বসে গল্প করতেছিল, তোমার মা বাবা সেটা দেখে তোমার বোনকে কেমন ভাবে ডেকে নিয়ে চলে গেল। কি আর করার, দেখো বাবা মা তো আমাদের মেনে নিচ্ছেই না। এখন তাদেরকে আর কি বলতে পারি আমি? আমি তো তাদের সন্তান না। এখন তুমি একটু ম্যানেজ করে চলো, দেখো। কতদিনই তো আছে এই বাসায়, একটা মানুষ যদি থাকে তার উপর তো মায়া তো অবশ্যই পড়বে। তা তোমার বাবা মা তো তাও হচ্ছে না। ওরা এখনো তোমাকে বুঝতে পারেনি। তুমি আর কিছুদিন দেখো, আশা করি তোমাকে বুঝতে পারবে। সব কি আর ঠিক করার, হয়ে যাবে। কবে যে মেনে নেবে? ঠিক হয়ে যাবে সব, আর আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, দেখো কি করা যায়। ঠিক আছে। শোন, তোকে ডাকিছি কি কামে বুঝলু? তোমার সওয়াল বিয়ে করেছে মুসলমানের বিয়ে। সেটা তো বুঝতে ধর পারলি? কাউকে বলি নাই, তোকেও জানানো হয় নাই। লজ্জা শরমে কাউ কই নেই। এদিকে কওয়া যায়। এখন না পারতেছি খেদাবে, না পারতেছি শোবে। এখন একটা জিনিস হয়েছে কি,
তুমি কও। তাদের আবার বাচ্চা হবে। এখন বুঝ, এমনিই তো এক প্যারার মধ্যে রয়েছি, তারপর যদি এই বাচ্চা কাচ্চা এই ঘরে আসে তাহলে মুখ দেখাবো কি করে আমরা? এখন বাবারে অত কথা নাই, এখন একটা কথাই হোক, যেভাবেই হোক এটা আমাদের যাতে এই দুনিয়ার মুখ না দেখে তো এই ডাকাই ব্যবস্থাটা আমার এক করতে হবে। উদ্দেশ্যে যে এই কাম জগ ছাড়া কেউ পারবি না। তে তোকে ডাকিয়েছি আমি, পেটের বাচ্চা পৃথিবীতে আসার আগেই ধ্বংস হয়ে যাক সেই কাম করবে। দেখছে কাণ্ডু কারখানা, ওর মামা মামানি কত বোকা। এটা আমার কাছে কোনো ব্যাপার হইলো? এটা তো আমার কাছে সিম্পল ব্যাপার। সে তো জানি রে, এই জন্যই তো তোরে ডাকা। এই তো তোকে ডাকিছি। আরে খালি ডাক্তারের চেম্বারে যাব, একটা মেডিসিন আইনি দেব, মিক্সার করে দেব, পিসাবের মাধ্যমে একটা কেত কেতে মারা যাবে। এটা কোনো ব্যাপার হইলো? এটা সিম্পল ব্যাপার। আস্তে আস্তে, আস্তে আস্তে ঠিক আছে। আরে হাসি থামা। মা থামা, হাসি থামা। ইস, তুই আবার জানিয়ে যাবে পারে। তুই যে আইছিস আমার বাড়ি এটাও কব নাই। তুই এখন চলে যা, বিকেলবেলা বাজারে পর বাসায় দেখা করিস। আমি সিনেমা দেখার আর মোগলাই খাওয়ার পয়সা দেবো না। যা। এটা কোনো ব্যাপার? এই, সিম্পল ব্যাপার। এই শোন, ওষুধটা তাড়াতাড়ি এনে দিস। তাড়াতাড়ি এনে দিস। এটা চিন্তা করা লাগবে না। কি কাণ্ড কারখানা, যা। সিম্পল ব্যাপার। ও, হাসতে হাসতেই অস্থির। দেখছিলাম এইসব কাজে আসলে পারবি আসতেছে কিরম দাও না। না, এইসব কাজে এরকম আসলে করি। জগার মতো আর দ্বিতীয় কেউ নাই। কেউ নাই। চলো। হ্যাঁ, দিয়ে এখনই কাম করবো, এখনই কাম করবো বলে। এই যে একবারে 144 কাজ করবি, এগুলো দৌড়ের উপর থাকবি। গ্লাস পানি দিয়ে আসো, যাও। কই তাড়াতাড়ি। আবার তুই গায় বোকা। এই চামচদের নাড়া দিয়ে দিয়ে আসতেছি। এখনই দেরি করে না, যে বাবা খাওয়ানি রাখবি তাই করিস। শোনো, আমি একা গেলে কেমন হয়? জগা, তুই বাড়ি যা, তুমি আর আমি দুইজনে যাই। যে বৌমা, তোমার জন্য শরবত নিয়ে আসছি, পেটে বাচ্চা টাচ্চা গরমের সময়। পাড়ায় এই দিকটা পাড়ায় ও ঘরের দিকটা হবো না, শুয়া চলে যাবো। যা যা, যা কারেন্ট পেপারে কাজ হবে। যা যা যা। আচ্ছা, তুই যা তো। যা তো। দাদা তুমি এখানে বসে আছো? কেসে? বৌদির খাবারে না বাবা মানে কিছু একটা মিশাইছে, কি? এখনই খাওয়াবে। তাড়াতাড়ি খাও। বৌমা কি করতেছো? না মা, বই পড়তেছিলাম। নাও, আমি তোমার জন্য হালকা নাস্তা নিয়ে আসছি। আমি জানি এই সময় একটু পর পর খাওয়া লাগে। ঘন ঘন খাওয়া লাগে, ঘন ঘন খাওয়া লাগে। নাও, আব্বা আপনারা আনতে গেলেন কেন? তাতে না, গেছে, মা, খাও, এই বিস্কিট আর এই শরবতটা খেয়ে নাও। আরে এই সময় বৌমা গাড়ি একটু আদর যত্ন করা লাগে, বোঝো না? খাও। খাও। তোমার সাথে আমার রাগ আছে ঠিকই, হ্যাঁ। কিন্তু আমার নাতি নাতনির পর তো আমার কোনো রাগ নাই। তাহলে খাই। আচ্ছা, খাও খাও। এটা কি করতেছো? কেন? শরবত খাওয়াচ্ছিলাম। শরবত? এটা শরবত? এই পানির মধ্যে কি আছে? ওই যে অপর্ণা আমাকে সব বলছে। আরে শরবত। চিনি মিশাইছি, ও সেইটাই না মা, দেখছে। এটা মিথ্যা কথা, আমি কিন্তু সব দেখছি। এই, ঘরের শত্রু বিভীষণ দেখতেছি। তোমরা চুপ থাকো মা, আমি কিন্তু আড়াল থেকে সব দেখছি। তোমরা আর জগাদা মিলে এর মধ্যে কিছু মিশাইছো বৌদির বাচ্চা নষ্ট করার জন্য। না মা, না, যেখানে আমার সন্তানের নিরাপত্তা থাকে না সে বাড়িতে আমি আর থাকবো না। এসো। তোর জন্যে। তোমরাই থাকো, আমিও দাদাদের সাথে চলে যাব। তোমাদের সাথে আমি থাকতে চাই না।
আসলে ওই পেটের বাচ্চাটাকে নষ্ট করতে যায় পুরো সংসারটাকে আমি ধ্বংস করে দিলাম। ওই মেয়েটা হয়েছে জবর, যাই করি না কেন সব এসে দাদার কানে দিয়ে দেয়। মনে হচ্ছে কি আমাদের থেকে ওই দাদা বৌদি ওর বেশি আপন। আসলে শোনো, ভুলটা মনে হয় আমারই হয়ে গেল। তুমি তো নষ্ট করে দাও, নষ্ট করে দাও, জগাকে ডাকি। কি করব? আমি কি জানি যে এক ওষুধে গোটা সংসার নষ্ট হয়ে যাবে? আচ্ছা, ছেলে মেয়ে দুইটাই তো চলে গেল, এত বড় বাড়িতে একা একা কি করে থাকবো? এরকম থাকা যায়? আর যত যাই হোক ওরা তো আমারই পেটের সন্তান, আমি মা, আমি কি ওদের ছাড়া থাকতে পারবো? আমি কই কি, এক কাম করিলাম, কি? তুমি বউ মানিলাম, মুসলমান হয়েছে হয়েছে, এখন ওই বোর পাশ পাশে আমার সারা সংসার চলে যাচ্ছে। তুমি ঠিকই বলছো, একজনের জন্য যদি পুরো সংসারে অশান্তি হয় তাহলে দরকার কি? ওর ধর্ম নিয়ে ওই পড়ে থাকুক, আমাদের ধর্ম আমরা পালন করব। ও তার বলে নাই যে আপনাদের ধর্ম আপনি পালন করেন না। এক কাম করি, চলো, বেশি দূর যায় নাই, চলো ফিরিলে আসি গে। যাবো? আসো, চলো যাই, আসো, দেরি করবো না, আসো।